বলছে এত সাত করে কুই হাগের চারাই না কিনা লাগাইলাম গাছ গুনা জাগলারা ভাইগা গাছ হুটা না গেল গা কোনো সব খেয়াল করে না ওই আশা আশা রে এ নাই ঘরের থেকে বাইরে ডাকাডাকি করতাছো কে? কাম করা দেরি লাগে না? দেরি লাগে না এই যে এনে দেখেন না জাংলা মাংলা আমার আবার আরো রাখবো হ্যাঁ যাবাই তো। গরু কিনা নিয়ে যাবো ওই যে টেহা পয়সা পাকের বাঘ বাড়া করে এনে চার নিয়ে যান রাখবো। তাহলে কয়জনের লাগে ভাগে দিলা? আরে ভাগে হইলো 5 জন মিলছে এখন তো 5 জন? হ হ হ ভাগে তো দেওয়া লাগে না, তারপর কি করবা আমরা? একা তোর পাতাছি না বুঝো নাকি এর লাগি তো ভাগে দিলাম। 5 ভাগি রহিম ভাগি নিব, মোতালেব ভাগি আছে, তারপর যে সোহাগ ভাগি আছে, পারভেজ ভাগি আছে, বাবু ভাগি আছে, এই 5 ভাগি মিলে কয় টাকা করে পড়লো? জানো ওটা তো মনে করো যে আরো যাওয়ার পরে গরু কেনার পরে সে আপাতত 20,000 করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো তাহলে হ্যাঁ 20,000ই দিলাম। 20,000 আছে না? হ্যাঁ আচ্ছা তাহলে ই করো কও। তুমি বাইকতেই থাকো, আমি তাহলে যাইতে অবস্থাটা দেখি। আচ্ছা এই যে শুনো, গরুটা জানি একটু গুদুম গাদুম হয়। আরে টেনশন করি না পাগল, আমি বাগি থাকা মনে করো যে গরু একবারে ফ্রেশ গরু আনা বুঝো নাকি, তুমি তো জানোই আমার কাম কি বে। আমি জানি। আচ্ছা আরে এক কাম যাও, করো, কও। তুমি বাইকতে তো চকি হুম। দেখে আবার কই তো যে আমি বাগে কুরবানি দিয়েছি বুঝো নাকি। আচ্ছা ঠিক আছে, কমনে যাও। এ ভাগে কুরবানি দিবা, আবার কয় বেকেরে দাওয়াত দিও, কটুক করে যে মাংস পামো তার কোনো ঠিক ঠিকানাই নাই। ও ভাই ভাই তোমাকে বলে আমি গেতাছি তাই নি বাইতে যাওয়ার আগে তো দেখা রইলো এখন কথার মধ্যে কথা হইলো এখন টেহাটা কি নিয়ে আইছো কি জুয়াইছো কি টেহা তো ভাই জুগাইছি, কিন্তু কয়জন হইলো ভাই গো? কয়জনের মধ্যে মনে করো যে আমি হ্যাঁ। তুমি আর হলো রহিম আর হলো সোহাগ ওপরে কথা কয় কইছি ভাগই করবার চাইতেছে? 5 ভাগই করছি, আরো 5 বাকি ভাগে? কথা হইছে, আরেকজন আছে দেই অল্প করে যাইয়া তারপরে সে জিনিসটা দিই। যাই হোক ভাই, আমি টেহা পয়সা আপনি যেমবে কইছেন অমনে করে আমি মনে করেন 20,000 রেডি করছি। 20,000 রেডি করছো যদি আরো 2-1,000 বাড়ে খরচপাতি দিমু, কিন্তু সমস্যা হলো কি লোকজন গুনা ভাই দেখে নিন। সমস্যা নেই কেন নিমুনি ভালো এই যে। আমারও তুমি বিশ্বাস করো না আমি হেবার লোক নিমু নাকি পাগল নাকি 20,000 এনে দিলাম, হ্যাঁ। পরে কিনার পরে কয়টা হয় এটা আমার জানাই, নাগলা আরো দিমুনি। লোক কিন্তু ভাই দেখে না গো, যদি বেজালালা লোক নেন মনে করেন তাহলে কিন্তু কুরবানি হবো না। কিরম বেজালালা মানে মনে করেন যে এই সুদখোর ঋণখোর এলাকার দুষ্টু ব্যক্তি, মনে করেন মদ খায় জুয়াখোর, এই সমস্ত লোক না রেখে 5টা ভালো লোক রাখবেন, আমি আছি সাথে। সমস্যা নাই কে আমি দেখে নেবো পাগল দেখে নেবো নি টেনশন করে না ভাই, আমি তাহলে মনে করছি গেলাম তাহলে আচ্ছা তাহলে কবে কিনবার যাবেন ওইটা আমার কইেন, নকে থাকমনি। কবের মধ্যে টিয়া পয়সা তুমি তোমার দিলে আর আমার দি এই দুজনে রইছে আর অগ কাছে চাইয়া দিই অগ টিয়া রইলে আর কিনা হলাম। আচ্ছা তাহলে আমি আব্বারে যাই কই গিয়া। আচ্ছা ঠিক আছে ভাই গো যাও তাহলে যাই ভালো হইলো তাহলে দুইজনে টিয়া হইলো তাই না, অনেক দেখা করে গেলাম আমি এখন তাহলে ইয়ের ভেতরে রুমের ভেতরে কি হইছে? কি করবা কও? ওই যে বাঘে কুরবানি দিব, ওরা ব্যাগটা একখানে বই রয়েছে। যাও ওরা যে ব্যাগটা একখানে বয়ে রয়েছে, তুমি যে বাগে কুরবানি দিবা চাইতেছো, হ্যাঁ। ওরা কি তোমার নিব গ্রহণ করে নিছে? আমারও গ্রহণ করে নিব না, আমার টেহা তো টেহা না। তোমার টেহা টেহা সবই বুঝলাম, কিন্তু টেহার মতো বেশ কম আছে, সুদের টেহা। ওই আমার টেহার অভাব আছে, হ্যাঁ যদি ওহনে যা চাই আমি তাই দিব। তাই দিলেও কাম হইব না। কে? এই যে সুদের টেহাই নাই না, যে তুমি কুরবানি দিবা চাইতেছো, হ্যাঁ এটা কি হইব? হ্যাঁ ও বোনা না হবো হেডা বুঝুনি পরে আগে তোমার আগে বোঝা বুঝে বুঝে দেয়। লাগবো না, তোমার বোঝা বুঝে লাগবো না। তুমি নিজে কামাই করে কষ্ট করে কামাই করে ওই টেহাটা যদি মানুষের দিতে, তাহলে বাগে তোমার কুরবানি নিত। ওই আমি এখানে কামাই করে দেই না, না কহন দিগাই না দেই, ঠিক নাকি ওরা দি সাবাইবো, তুই যে খালি গাছ গাছ। ওরা দিশা পাইব না, পুরা এলাকার মানুষ জানে তুমি লাভের উপরে টেহা লাগাও, ওরা দিশা পাইব না। তাহলে ডোল পিড়াই দেই গে, ডোল পিড়াই দেই গে। হ্যাঁ তুই গলায় ঢোল বান্ধে জাগায় জাগায় দেয় কগা আমার জামাই চুদি না গায় চুদি না গায়। এই যে 20-30 হাজার টাকা নিয়ে গেতাছি অগাত আমি বাঘে কুরবানি দিব। যাও যাও 20-25 হাজার টাকা নিয়ে যদি বাগে কুরবানি দাও, হ্যাঁ তাহলে ওই কুরবানির মাংস আমি ছুমু না, কিচ্ছু করবো না, আমি বাপের বাড়ি যাবো, দরকার পর আমি তোমার তালাক দেব। ওরে বাপ রে বাপ, কুরবানি দিলেও দোষ না দিলেও দোষ। তুমি কষ্ট করো, হ্যাঁ। কামাই করো, মাটি কাটো, তুমি রাজমিস্ত্রির কাম করে খাও, আইনে আস্তে টেহা জোগায়, ওই টেহাতে তুমি কুরবানি দাও, আমি মাংস খামো, আমি মানুষের কাছে বুক শিরা টান করে কয়া পারবো আমার যাবার কষ্টের টেহা দে কুরবানি দিছে। আর যে বেহালাল টেহা দে যে কুরবানি দাও, ওইটা আল্লাহ সইব। ওই খাতনি আমি কি আর কোনো কাম জানি? আমি তো এই টেহা সুদি না গালে এই কামি খালি জানি, তাছাড়া তো আমি কোনো কাম জানি না। চাপার মধ্যে শক্তি আছে, হ্যাঁ। শরীরে শক্তি নাই, কাম করে খেতে পারো না। ও। বদমাশ বুড়া কোথাকার। কুরবানি মাংস খাম না,
হ্যাঁ ওই সুদের টেহা দিয়ে কামাই করে মাংস খাও গা। না তো খাইয়া হারো মাংস তুমি কুরবানির মাংস খাও গা, তুমি বউ পাবা না। আমি আমার বাপের বাড়ি যাই, আমার সন্ধ্যার মান্দা করে ফোন দিয়ে ডাক কমু, তুই তোর নানার বাড়িতে এসে তোর মাংস দিয়ে ভাত খাবি, হ্যাঁ, তুই তো তুমি- তোর বাপের টাকা ব্যাপার না। কাপড় চোপড় পিনতো এটা কিন্তু সুদের টেহা সব কিছু মানো কুরবানির টি মাংস আর পারবো না, পারবো না। না। এতদিন পড়ছি। তোর মতো তুই যা আমি জ্ঞান টেহা আছে নিয়ে না, গেলাম। জ্ঞান বাড়তাছে। ওই বানর আগে জ্ঞান আছে না, তো তোর কামাই খাইছি আর খাবো না। তোর কামাই খাই আমি আর দুপুর লইতেছে, বুঝছ না? এটা অসুখ বসুখে ধরছে আমার, এই না অসুখ ভালো হইতেছে না। শয়তান কোথাকার, সুদে লাগা কয়দিন খাবি আর পারবি না, আজকে তো শেষ। ভাগিদার কেরা কেরা অন্তর তো জানা হলো হইলো না ভাই, আমরা তো দুজন আইছি আর দেইও না আসলে ভাগিদার জয়ের আর কত হেরে তো হয় না। আইবো জয়ের বাড়ি ফোন দিছিলাম, আইলাম সভাপতির কাছে সমাজের, হ্যাঁ। আর সবাই মিলে হেরে জানাই যে আমরা কয়জন হইছি, তাহলে বুঝা যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে জয়ের একবার থেকে এই জয়ের ভাই আইছে। ভালো আছো হ্যাঁ ভাই। খুব ভালো আছি তাহলে ভাই। ভাই টিয়া পয়সা কেমনি কি হয়েছে? দেয়া পয়সা তো প্যাকেটটা তো তোমারটা তো দিছ আমারটা এখন আমার কাছে হয়েছে মাত্র। আরেকজন কেরা? আরেকজন আবুনি আইলি আচ্ছা আমি একটা কথা কই তোমরা তাহলে কয় ভাগে কুরবানি দিতেছো আমরা পাঁচজন। পাঁচজনে পাঁচজনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত করে তোমরা? ধরছি আপাতত 20 করে তুলছি, হ্যাঁ। তারপরে গরু কিনবা চাই যদি 2-1000 নাগে পরে আরো বলবো ইনশাআল্লাহ। হলো তো একটা কথা কই পারমিস তোমার একটা কথা কই ভাই আপনারও কই হ্যাঁ ঘটনা হলো যে কুরবানিতে আপনারা যে 5 ভাগে মিলে অথবা 7 ভাগে মিলে যাই কুরবানি দিতেছেন একটুকা সচেতন থাকেন যে এর মধ্যে জানি কারো 2 নাম্বারে গড় হালালি কোনো হ্যাঁ ভাই, থাকে হ্যাঁ, এই কথাটা একবার কুরবানি ঠিক। জিনিসটা হলো খুব হিসাব করে দিতে হয় হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে আমি তো ভাই মনে একা কুরবানি যদি দিতে ভাই এই কথাটা কইতাম না কারণ একা তোমার হালাল টাকা ভালো টাকা দিয়ে তুমি কুরবানি দিবে কোনো ভেজাল নাই কিন্তু যখনই ভাগে কুরবানি দিবে তখন এই জিনিসটা চিন্তা করবা তোমার টাকা হালাল মানে কষ্টের টাকা ভাই টাকা কষ্টের কিন্তু ওর টাকা যদি গড় হালাল হয় ওর নিগে তোমাকে কুরবানি নেবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার কথা একবার ঠিক। উনিও ঠিক কথা কইছেন তো আবার আমগো সমাজের সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে আসসালাম। আব্দুল সাহেব, এই যে সভাপতি সাহেব যে আই বসে পরে এটাও বাকি পরে বেশ ভালো। এই, খারাপ জয়ের ভাই খারাপ কথা আছে। বাকি কেরা? বাকি আমি মোতালেব বাইরে রাখছি। মোতালেব কাকার রাখছেন? হ্যাঁ। হেরে আপনি বাকি রাখছেন কে? কে সমস্যা কি হের নাকি বাকি রাখলে আমরা কেউ থাকুন, নানার ভাই থাকবেন? আমি থাকবো আর এই কুরবানি আচ্ছা, একটা জিনিস বুঝতেছি না কি হয়েছে পারবে আরে হে হলো 10,000 টাকা আমার কাছে কোনো সুদ নিছে। হ্যাঁ আমার কাছে কোনো সুদ নিছে 10,000 টাকা। সুদ করে আমি কুরবানি বাগে আমিও থাকুম না। এই সুদ করে রাখলাম। রাখলাম না থাকুন। মুরব্বী কি শুনতেছে এটা আমি টেহার সুদি লাগাই এটা ঠিক আছে তাহলে আমার এই না তো টেহা এত টেহাই থামো। এইটা তো সভাপতি আয়, তুমি করবো। থামো, থামো। তার মানে তুমি নিজের স্বীকার করো যে তুমি সুদের ব্যবসা করো হ্যাঁ করে সুরের ব্যবসা করে। সুদের ব্যবসা করো আমি নিজে ওনার কাছে 1 লাখ টাকা নিয়েছিলাম। হ্যাঁ আমি জানি না যে লাভ দেয় নেবো, পরে আমার এটা সুদে আসলে চক্রবর্তী সুদ দিয়ে 15,000 টাকা লাভই নিছে খালি। আমি আনতে পারি একটা কথা কই তুমি হেক্টরখানের সুদ 1 লাখ টাকা নিয়েছিলে হ্যাঁ। তাহলে তুমিও অপরাধী সুদ দেওয়াও যে ক্ষতি মানে অপরাধ সুদ নেওয়াও একই অপরাধ সুদ নিবাও না সুদ দিবাও না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তাহলে এখন আমার কথা হলো যে তুমিও ভুল করছো এখন তো সুদ না কাটা আমার টাকা পয়সা পাতি পায় না, সব দিয়ে দিছে 1 বছর আগে। তাহলে একটা কথা হলো যে আসলে একটু আগে কইলাম যে সুদের টাকা মানে অবৈধ টাকা জানি এই ভাগের মধ্যে থাকে না তাহলে এই লোক তো নিজেই স্বীকার করলো হ্যাঁ 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 মোতালেব ভাই, ভাই এখন আমি তোমার ভাই কইছিলাম ভাই গো, এনে যে সভাপতি সাহেব যা আছে আমরা সমাজের সভাপতি। করে দিব, তার বাম মতো কাম করো। আমি কথা হলো যে সমাজের ভিতরে তোমরা কুরবানি দিবে তোমাদের হকটা গরিব বেশি পাবো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তোমাকে এইটা একজনের টেয়ার নিকে তোমাকে কুরবানি হবে না আবার যারা খাবো ওটাও ঠিক হবে না 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 এটা তো করাই যাব না। যাও 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 ভাই যাও যাও যাও। তাহলে আমি একটা বইটি কিনে দিলে হবো না ওটা দেও গা তোমার কুরবানি হবে না যাও গা। যাও 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 যাও। তুমি আমার নগে থেকে যাও ভাই। হায় হায় আমার কুরবানি নষ্ট করো না। সভাপতি সাহেব, হ্যাঁ। যদি আপনার বলে আমি না বইতাম জিনিসটা তাহলে তো ওরতে আমারতে নাকি মিশাইলে আমারটাও নষ্ট হয়ে গেত আর আমি তো জানি না যে এই লোকটা সুদের ব্যবসা করে তো কইলো দিকে আবার স্বীকারও করলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমার কথা হইলো আর হাতে বেশি সময় নেই না, না, না। আছে কয়েকটা দিন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমরা 4 জনে যদি কিছু টাকা বাড়াই বাড়াই মিল করা আরো তাও করো আর যদি নতুন একটা লোক বাকি নেয় আরো ভালো দিকে হ্যাঁ, হ্যাঁ। তাও নিয়ে মিলজুল করে আরেক কলে যাবো আমার ফোন করে আচ্ছা। তেমনি আচ্ছা। আমার ভাই তাহলে একটা কাম করি, হ্যাঁ। সভাপতি সাহেব যেহেতু কয়ে দিল, আমরা ব্যাগে আর 5,000 টাকা করে বাড়িয়ে দিই গে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা তাহলে নন। যদি তাও হয় আমরা চাইজনে দিন। আর সভাপতি সাহেব হ্যাঁ। একটা কাম করেন, যেদিনকে গরু কিনবার জানাবেন ওই দিন আঙ্গুটা নগে পাশে কিনে দেন, আমরা তো বুঝি না। আচ্ছা 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 সমস্যা নাই তাহলে হলো তুমি ফোন দিও আমি আমার কামলারে কই রাখবো নি ঠিক আছে আমার গরু যদি কিনবার যাই তোমাকে নগে পাশে কিনে আচ্ছা, আচ্ছা আচ্ছা ভালো থাকো হ্যাঁ আচ্ছা যাই ভালো হইলো সভাপতির কাছে হেরে তাও নিজের টেরা সেফ মতো যে কুরবানি দিলাম
কামের কাম হইলো